আজকে আমরা একটি প্রথম আলো পত্রিকার এডিটোরিয়ালকে বাংলা থেকে ইংলিশে রূপান্তরিত করব অতি সহজে। বলা হচ্ছে শিক্ষানীতি সংস্কারের তোড়জোড়ের পিছনে কি কি কারণ আছে, এইভাবে একটা দেওয়া আছে, এটাকে আমরা ইংলিশে রূপান্তরিত করব। তা প্রথম হেডলাইন্স, শিক্ষানীতি সংস্কারের তোড়জোড়ের পিছনে কি। তাহলে প্রথম হচ্ছে কি কি হট, প্রশ্ন হচ্ছে কি হট, হট পেছনে, ইজ বিহাইন্ড কিসের পিছনে, এডুকেশন পলিসি সংস্কার, দ্য পুশ ফর তোড়জোড়, পুশ ফর মানে তোড়জোড় করা, পুশ ফর এডুকেশন পলিসি রিফর্ম, পুশ ফর এডুকেশন পলিসি রিফর্ম, রিফর্ম মানে হচ্ছে কি সংস্কার বা সংশোধন। তাহলে হোয়াট ইজ দ্য বিহাইন্ড দ্য পুশ ফর এডুকেশন পলিসি রিফর্ম, হোয়াট ইজ দ্য বিহাইন্ড, হোয়াট ইজ দ্য বিহাইন্ড, বিহাইন্ড কিসের পিছনে, দ্য পুশ ফর তোড়জোড়, দ্য পুশ PUSH, দ্য পুশ ফর মানে তোড়জোড়, দ্য পুশ ফর এডুকেশন পলিসি, এডুকেশন পলিসি, এডুকেশন পলিসি শিক্ষানীতি, রিফর্ম, রিফর্ম মানে সংশোধন বা সংশোধিত হওয়া, REFORM, রিফর্ম মানে হচ্ছে সংশোধন বা সংশোধিত হওয়া। তারপরে সেন্টেন্স দেওয়া আছে, শিক্ষামন্ত্রী দীপুমণি বাংলাদেশের শিক্ষায় বড় পরিবর্তনের আভাস দিচ্ছেন। শিক্ষামন্ত্রী দীপুমণি, তো এখানে আমরা হি হিসাবে ব্যবহার করছি, হি বলতে শিক্ষামন্ত্রী দীপুমণি বাংলাদেশের শিক্ষায় বড় পরিবর্তনের আভাস দিচ্ছেন, আভাস বা ইঙ্গিত, তো হি হিন্ট অফ দিচ্ছেন, ইজ গিভিং দিচ্ছেন, অর্থাৎ এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দিয়েই যাচ্ছেন দিচ্ছেন, হ্যাঁ, ইজ গিভিং এ হিন্ট অফ পরিবর্তনের আভাস, কি পরিবর্তন, এ বিগ চেঞ্জ ইন এডুকেশন ইন বাংলাদেশ, কোথায়, ইন এডুকেশন কোন দেশে, বাংলাদেশ, ইন বাংলাদেশ। তাহলে হি ইজ গিভিং, হি ইজ গিভিং তিনি দিচ্ছেন, এ হিন্ট অফ, এ হিন্ট অফ আভাস, এই হিন্ট অফ আভাস কিসের, এ বিগ চেঞ্জ, এ বিগ চেঞ্জ ইন এডুকেশন, কোথায়, ইন এডুকেশন, ইন এডুকেশন, ইন এডুকেশন ইন কোথায়, বাংলাদেশে, ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ। তারপর সেন্টেন্স, এজন্য ফর দিস, এজন্য 2010 সালে শিক্ষানীতি সংস্কারের কথা বলছেন। তাহলে এজন্য ফর দিস, এজন্য এটাকে যদি আমরা করি তাহলে তিনি বলছেন, হি ইজ টকিং, তিনি বলছেন, হিজ টকিং তিনি বলছেন, কি বলছেন, শিক্ষানীতি সংস্কারের কথা, কোন বিষয়ে, অ্যাবাউট দ্য রিফর্ম, অ্যাবাউট দ্য রিফর্ম, অ্যাবাউট দ্য রিফর্ম সংস্কার বিষয়, অফ দ্য এডুকেশন, কি অফ দ্য এডুকেশন পলিসি, এডুকেশন পলিসি সংস্কারের বিষয়ে, কখন, ইন 2010 সালে। তাহলে ফর দিস, এখানে হিজ টকিং তিনি কথা বলছেন অ্যাবাউট দ্য রিফর্ম সংস্কারের জন্য, অফ দ্য এডুকেশন পলিসি ইন 2010 বলছেন, শেষ কি বলছেন, দক্ষ শ্রম শক্তি গড়ে তোলার কথা। তাহলে গড়ে তোলার কথা, টু বিল্ড আপ, টু বিল্ড আপ, টু বিল্ড এ দক্ষ জনশক্তি, দক্ষ ইংলিশ স্কিল্ড ওয়ার্ক ফোর্স, শ্রম শক্তি, ওয়ার্ক ফোর্স, স্কিল্ড ওয়ার্ক ফোর্স, দক্ষ শ্রম শক্তি গড়ে তোলার কথা বলছেন। কেরানি তৈরি শিক্ষায় তিনি ইতি টানবেন এবং চাহিদা অনুযায়ী শিক্ষার বিকাশ ঘটাবেন। তাহলে ইতি টানবেন, ঘটাবেন, এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে হি সেজ দ্যাট তিনি বলছেন, তিনি বলে যাচ্ছেন, তিনি বলছেন যে কি করবেন তিনি, তিনি যে ইতি টানবেন, উইল, যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল পুট অ্যান্ড ইন্ট ইতি টানবেন, কোথায়, কেরানি তৈরি শিক্ষায়, টু দ্য এডুকেশন অফ মেকিং ক্লার্কস, টু দ্য এডুকেশন কি তৈরি শিক্ষায়, অফ মেকিং ক্লার্কস কেরানি তৈরি শিক্ষায়, তিনি যে ইতি টানবে এবং চাহিদা অনুযায়ী শিক্ষার বিকাশ ঘটাবে, এটাও ফিউচার ইনডিফিনিট টেন্স। উইল বিকাশ, ডেভেলপ,
বিকাশ ঘটাবেন, উইল ডেভেলপ কিসে, চাহিদা অনুযায়ী শিক্ষার, এডুকেশন 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 উইল ডেভেলপ এডুকেশন অ্যাজ পার দ্য ডিমান্ড, চাহিদা অনুযায়ী, অ্যাজ পার দ্য ডিমান্ড, অ্যাজ পার দ্য ডিমান্ড, অ্যাজ পার দ্য DEMAND, অ্যাজ পার দ্য ডিমান্ড। অর্থাৎ এখানে বলছেন কেরানি তৈরি শিখে তিনি জানবেন। হি সেজ দ্যাট হি উইল পুট আপ ইন টু দ্য এডুকেশন অফ মেকিং ক্লার্কস and এবং যেহেতু এখানে and উইল ডেভেলপ এডুকেশন, তিনি শিক্ষার বিকাশ হবে অ্যাজ পার দ্য ডিমান্ড, অ্যাজ পার দ্য ডিমান্ড, ডিমান্ড অনুসারে। মোটা দেখে শিক্ষামন্ত্রীর চিন্তা বাজারমুখী, তাহলে চিন্তা, দ্য থটস চিন্তা অফ দ্য এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী কার, অফ দ্য এডুকেশন মিনিস্টার, এখানে র থাকার কারণে অফ দ্য এডুকেশন মিনিস্টার, অফ দ্য এডুকেশন মিনিস্টার বাজার আর ইন দ্য মার্কেট, যেটা বাজারে পরিচালিত, আর ইন দ্য মার্কেট, অর্থাৎ যেটা বাজারে পরিচালিত, ইন দ্য মার্কেট। তারপর বলছেন যে সে বাজার আবার শুধু দেশেই সীমাবদ্ধ নয়, তার কথাবার্তায় আভাস মিলছে তিনি বিশ্ববাজারের কথা ভাবছেন। তাহলে সে বাজার আবার শুধু দেশেই, দ্যাট মার্কেট, সে বাজার হচ্ছে কি, দ্যাট মার্কেট আবার দেশেই সীমাবদ্ধ নয় হচ্ছে নট লিমিটেড, কোথায়, শুধুই, টু জাস্ট শুধু দেশে, দ্য কান্ট্রি। তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে যে ইজ নট লিমিটেড, সীমাবদ্ধ নয়, দেশে, টু জাস্ট দেশে, টু জাস্ট শুধুমাত্র দেশে, দ্য কান্ট্রি, টু জাস্ট দ্য কান্ট্রি। তার কথাবার্তায় এটার আভাস মিলছে। বলছে দেয়ার ইজ এ হিন্ট, তিনি হিন্ট দিচ্ছেন, মানে তার আভাস দিচ্ছেন, ইন হিজ স্পেস, তার কথাবার্তায়, তিনি আভাস দিচ্ছেন যে হি ইজ থিঙ্কিং, তিনি চিন্তা, কথা ভাবছেন, প্রেজেন্ট কনফিডেন্স নেই, হি ইজ থিঙ্কিং, তিনি ভাবছেন, তিনি ভাবছেন, কথা ভাবছেন বিশ্ববাজারের কথা, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড মার্কেট, দেয়ার ইজ এ হিন্ট, আভাস দিচ্ছেন, এ হিন্ট ইন হিজ স্পিচ ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড মার্কেট। তারপরে বাজারে যে ধরনের দক্ষ জনশক্তির চাহিদা আছে বা বাড়ছে, বা আগামী দিনে যেমন চাহিদা সৃষ্টির সম্ভাবনা আছে, তিনি তেমন শিক্ষা পরিকল্পনা করতে চান। তাহলে এখানে কি, বাজারে বলছে বাজারে যে ধরনের দক্ষ জনশক্তির চাহিদা আছে, যে ধরনের, কাইন্ড অফ যে ধরনের দক্ষ জনশক্তি, স্কিল্ড ম্যান পাওয়ার, দক্ষ জনশক্তির কি চাহিদা আছে, যে ধরনের দক্ষ জনশক্তির চাহিদা আছে বাজারে, কোথায়, চাহিদা হচ্ছে দ্যাট ইজ ইন ডিমান্ড, যে ধরনের চাহিদা, ইন ডিমান্ড, কোথায়, ইন দ্য মার্কেট, বাজারে, ইন দ্য মার্কেট বাজারে আছে, অথবা অথবা বা, যে বাড়ছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ ইনক্রিজিং মানে বাড়া, বাড়ছে, অথবা যে আগামী দিনে যেমন চাহিদা সৃষ্টির সম্ভাবনা আছে, তার সম্ভাবনা আছে হচ্ছে কি, ইজ লাইকলি টু, একটা ফ্রেজ, যে ইজ লাইকলি টু, সম্ভাবনা আছে, কিসের সম্ভাবনা আছে, সাচ ডিমান্ড, এই ধরনের চাহিদার, সাচ মানে যেমন ডিমান্ড, এই ধরনের চাহিদা আগামী দিনে, মানে আগত দিনে, ইন দ্য কামিং ডেজ, আগত দিনে যে ধরনের চাহিদা আছে, তিনি তেমন শিক্ষা পরিকল্পনা করতে চান, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে হি, তিনি
চান, চান হচ্ছে কি ওয়ান্টস, তিনি চান, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি ওয়ান্টস, কি করতে চান, যেমন শিক্ষা পরিকল্পনা, পরিকল্পনা টু প্ল্যান, টু প্ল্যান যেমন পরিকল্পনা, টু প্ল্যান সো মাস এডুকেশন, তেমন শিক্ষাক্ষেত্রে যেমন পরিকল্পনা করছেন, সো মাস এডুকেশন, এডুকেশন। তাহলে বাজেটদের জন্য দক্ষ জনশক্তির চাহিদা আছে বা বাড়ছে বা আগামী দিনে যেমন চাহিদা সৃষ্টির সম্ভাবনা আছে তিনি তেমন শিক্ষা পরিকল্পনা করতে চান। The kind of skilled manpower that is in demand in the market or is increasing or is likely to such demand in the coming days, he wants to plan so much.